নমস্কার বন্ধুরা, নিশার কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো ডালের বড়া। তো ডালের বড়া বানানোর জন্য আমি এখানে নিয়েছি 3 রকমের ডাল। নিয়েছি আমি ছোলার ডাল, নিয়েছি মুগ ডাল এবং মসুর ডাল। ডালগুলো আমি ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে আমি এটা ভিজিয়ে রাখবো। আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম 24 ঘন্টা মতো। তো একদিন আগে থেকে ভিজিয়ে রাখলে ভালো হবে। তো আপনারা একদিন আগে থেকেই ভিজিয়ে রাখবেন। তো ডালটা ভিজানো হয়ে গেছিলো। তারপরের দিন আমি এটা বানিয়েছি। আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এটা কিন্তু একদম মিহি পেস্ট করবেন না, একটু দানা দানা মতো থাকবে, সেইভাবে কিন্তু পেস্টটা করতে হবে। তো সমস্ত ডাল আমার পেস্ট করা হয়ে গেছে। আমি এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ আর 5-6টা কাঁচা লঙ্কা। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাও আমি পেস্ট করে নিয়েছি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাও আমি দিয়ে দিলাম। তারপরে এখানে আমি দিয়ে দেব কিছু মশলা। দিয়ে দিলাম আমি স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ ধনিয়া গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ ভেজে রাখা জিরে মরিচের গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ জোয়ান এবং দিয়ে দেব সামান্য পরিমাণে হিং। এই সমস্ত উপকরণগুলো দেওয়ার পর তারপরে আমি দিয়ে দিলাম এখানে 2 থেকে 3 চামচ চালের গুঁড়ো এবং 2 চামচ বেসন। সমস্ত উপকরণগুলো আমার দেওয়া হয়ে গেছে এবং দিয়ে দিয়েছি 1 চামচ আদা রসুনের পেস্ট। সমস্ত উপকরণগুলো দেওয়ার পর আমি এটা ভালো করে মাখিয়ে নেব। এটা কিন্তু হাত দিয়ে একটু ভালো করে ফেটে ফেটে মাখাতে হবে। এটা কিন্তু ভালো করে হাত দিয়ে এইভাবে ফাটাতে হবে। তারপরে আমি একটা কড়াইতে তেল গরম হতে দিয়েছিলাম। তেলটা দেখুন গরম হয়ে গেছে। তারপরে আমি ছোট ছোট বড়ির আকারে দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে ছোট ছোট বড়ার আকারে দিয়ে দিতে হবে এবং গ্যাসটা কিন্তু এই সময় মিডিয়ামে রাখতে হবে। খুব জোরে দেওয়া যাবে না, কারণ তাহলে বাইরে থেকে বড়াটা পুড়ে যাবে কিন্তু ভিতরে সিদ্ধ হবে না, ভালো করে হবে না, মুচমুচে হবে না। তো সেই জন্য গ্যাসটা এই সময় মিডিয়ামে দিয়ে ভাজবেন, তাহলে বড়াগুলো কিন্তু সুন্দর ভাজা হবে। দেওয়ার পর কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে কিন্তু উল্টাবেন, সঙ্গে সঙ্গে উল্টাতে যাবেন না। এই বড়া ভাজা কিন্তু বিকেলবেলা চায়ের সঙ্গে খাওয়া যায়, খুব সুন্দর লাগে খেতে এবং আপনারা চাইলে ভাত দিয়েও খেতে পারেন। দেখুন একটা পিঠ হয়ে গেছিলো, আমি উল্টে দিয়েছি। এরকম উল্টে পাল্টে ভালো করে কিন্তু বড়াগুলো ভেজে নিতে হবে। আমার এই রেসিপিটি ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর অবশ্যই বাড়িতে এইভাবে ডালের বড়া ভাজবেন, দেখবেন খেতে খুবই সুন্দর লাগবে। বড়াগুলো আমার হয়ে গেছে, দেখুন আমি তুলে নিচ্ছি। এগুলো কিন্তু খুব মুচমুচে এবং খুব টেস্টি হয়েছিল। আপনারা এইভাবে একবার ভেজে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আমি এভাবে বাকি যে বড়াগুলো সব ভেজে নেব, সমস্ত ডালগুলো এইভাবে বড়া করে ভেজে নেব, আর পুরোটা আমি দেখাবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আমার সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেছে, দেখুন এতটা মতো হয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন এবং